এরপরে যখন আঙ্গুর ফলগুলো দেওয়া হলো, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তো তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের চোখের সামনে গেলে সাবধানে থাকবেন। আদব থাকলে ওই মায়ার নজর আপনার কালবের দিকে পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আর যদি ওলি আল্লাহর দরবারে যায় বিয়াদবি করেন, আর ওই নজর যদি আপনার চোখের বুকের বরাবর পড়ে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ওই আঘাতটা সেলাই করে ভালো করে দেয়, আর ওলি আল্লাহর কাটার মধ্যে পড়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো। আমি তোমার মেহমানদারির বস্তু মুখের ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে। ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কান্দুজি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে হারি ডাকে দে ইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার ইয়াকুব আলী শাহ নীল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, জামালপুরবাসীর কি দাম আছে, যদি হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে আমার দয়াল নীল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছে এরা আমার গজল অর্থটা বুঝবো, যারা মুর্শিদ ধরছে দিলে প্রাণে তারা বুঝবে, আর যারা ধরছে হুট করে ছুটছে এরা বুঝতো না। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হাওড়ে দেওয়া না কেন বুঝো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, ওই লোকটা বলে আমাকে যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি চাবানোটা মুখের মধ্যে দিছে, আমরা তো মুখের চাবানো মুখে দিতে গেলে কেমন জানে ঘৃণা করি। আপনি হয়তো জানেন না, ওলি আল্লাহরা যখন খাইতে বসে ওই খাবারটা যদি ওই লোকটা যদি মুমিন হয়, ওই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা যখন আপনি খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে।
সুরুল মুমিনের শেফা, সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটাও শেফা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ একটা ভুল করে, এই ভুলটা আপনারা করবেন না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। মাছের কাটা হোক, হাড্ডি হোক, মাথা হোক, যাই হোক, আপনি আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে জুতা রাখবেন। কারণ জানেন হাদিস শরীফে আছে, মানুষ যখন খাবার খায়, খাবার তার, কিন্তু জুতাগুলো হলো বিড়াল ছানা উচ্ছিষ্টদের। বুঝতে পারতেছেন তো আপনারা? বুঝতে পারতেছেন তো? এই জন্য পানির মধ্যে কাটা ফেলবেন না, ফেললে সেটা স্বাদ চলে যায়, বিড়ালটা খেয়ে মজা পায় না। বহুত কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন। ওলি আল্লাহদের দরবারে গেলে ছোট ছোট কথাগুলো আপনারা পাবেন, এগুলো আপনি সব জায়গায় পাবেন না। ওলি আল্লাহদের দরবারে গেলে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। এটা কি বিশ্বাস আপনাদের আছে? চোখে কি ঘুমাইসা পড়ছে আপনাদের? এই জল্লা যখন চাবা খাইছে, খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওই পাগলা তখন বাগান ভাল লাগে না, ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো, ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না। সোজা তিনি চলে গেলেন, ওই বুখারায় চলে গেলেন। বুখারায় চলে যাওয়ার পর তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া ওই জায়গার মধ্যে যায় এলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন, বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন। এরপরও তারা ভালো লাগে না, আমি এত এলেম অর্জন করছি, আমার কাছে শান্তি লাগে না। কিন্তু পাগলা কয়, আমার যে সাবা খাওয়াইছে, এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ ওলির চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই এলেম অর্জন মাথায় রেখেছি, এবার রুহানি এলেম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই। নবীরে আমরা সালাম দেই এলেম দিয়া না, নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া। সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে, দলিল দিয়া না, আবেগ দিয়া না, মহব্বত দিয়া। এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। প্রেম এমন একটা জিনিস, সব খোদার পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল ইলমু ইলমানে, এলেম হলো 2 প্রকার, একটা হলো এলমে জাহির আর একটা এলমে বাতিন। জাহিরি এলেমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা এলমে বাতিন। এলমে বাতিন যে এলেমটা, এটা অর্জন করতে গেলে 4টা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম এলেম 2 প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম এলেমটা 4 প্রকার, একটা হলো এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এবার এই এলেমের বাইরেও আরো 2 প্রকার এলেম আছে। একটার নাম হলো ইলমু তাসাব্বুর, আর একটা এলেমের নাম হলো ইলমু তাসদিক। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে ইলমু তাসাব্বুর বললেন, এটা কোন প্রকারের এলেম? এটা কোন প্রকারের এলেম জানেননি? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমু তাসদিক, ইলমু তাসদিক, আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এর আর মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা, বাটপারি, আই ওয়াশ, মুখে ইসলাম, অন্তরে
নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম না। কষ্ট পেয়েছেন? অন্তর খবর কেউ জানে না, জানে কেডা? এ আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনরা মারার সুযোগ পাইছে। কবলে দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয় এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না সেই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুচ কালা হ্যায়, সময়ে সবই বলবো আমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠি? লিটন মিয়া তার বাসা, তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিলে লোক স্লোগান দেওয়া শুরু করছে। তিনটার সময় স্লোগান মারছে আমার ফুলা, তার পরিবার আমার কাছে বায়াত মারহাবা গন। আবার আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়ার বাড়িতে গেছিলাম, মারহাবা জোরে গন। কই জানি গেছিলাম, অস্ট্রেলিয়া। আরে না দূর, ইলমে তাসদিক, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমে তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি খাওয়ান খা, হাতে লইয়া ভাত খা, প্লেটটা লইয়া যাবে ভাত খা। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে। খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইয়ার আমার, ইলমু তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যতগুলা এলেমের কথা বলছি সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়। কিন্তু এমন একটা এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে তাইক্কা তাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হাই রে, কি দি আওয়াজ বুঝাবো? ওই পাগলা ডাক দিব, কি আমার খাওয়াইছে? এত কিতাবের পৃষ্ঠা পড়ি, মনে শান্তি লাগে না। জবানটা খুলে কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল, না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই।
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো দয়া, হাসরের বেলায় পাইলে নিরা। ও মাশাআল্লাহ, আমার যুবকদেরকে আজকে অনেক ভালো লাগছে। পাইলে নিরা, পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরা লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে। আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লয়া যাইতাছি, মারহাবা জোরে কর না। রাজি আসেননি, রাজি আসেননি? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলে আল্লাহ আল্লাহ, মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, মুর্শিদের কাছে যখন হাত ধরছে, একদিন নয় দুই দিন নয়, সোহবতের এলেমার বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায়, আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর। আল্লাহু আকবার বলেন না কেন? 22 বছর গোলামি করছে, মারহাবা কর না। আর আমরা তো সে মুরিদ হয়ে 3 বছর পরে মুরিদ হয়েছি, কিচ্ছু পাইলাম না। লাইক জ্ঞান থাকবে, লাইক জ্ঞান থাকবে। ফুটা দিবি ছোটবেলাকে মুড়ি দিছ, লন্ডন ইটালি। ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে আমার দাদা হুজুর যে আমি টেহার ফিসে ঘুরি না, টেহা চিনি দিয়ে আমি তার ফিসে ঘুরি। তুমি রবের কাম করো, লন্ডন ইটালি না, সোনার মদিনা পর্যন্ত যাই পৌঁছে যাবেন গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना, दुनियार कोनो मानुष के खुशी करते जाइया अल्लाह के बेजार करो ना। আল্লাহর ওলিরার কটা বাড়ি ঘর আছি, হায় হায় হায়, শাহজালাল এমন আমাদের বাড়িতেই দেশে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হইতে চান, ওই আলগা বাড়ি বাঁধেন। ওলি আল্লাহ হইতে চান, সব ঘুমাইয়া গেলে নীরবে শেষে তুলতে যান। ওলি আল্লাহ হইতে চান, জঙ্গলার ভিতরে চলে যান।
বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আয় হোসেন কিতাব পাইছেন নদীর ভার যায় আজে বয়া বিয়া জিকির করতেন কিতাব পাইছেন ও কিতাব পাইছে দেখতে চাও আমার হাতে কিতা ও সুই পানির মধ্যে ফালাই দিয়ে কয় মাছ রে আমার তো পানি নামতাম না সুইটা তুইলা দে মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে কয়া ইটা চাইছি না তো যেটা ফালাইছে ইটা দিতা কইছি পর আবার হিড ওয়াইনা তুইলা দিছে রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশাও করি না কিতা কো না কো সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কানতে কানতে বেহুশ হয়ে যাগা আর জান্নাতের লেগে পাগল হয়ে যাগা তুমি ইডো চাও না হিডার ডরো না ঘটনাটা কিতা রাবিয়া বসরি কো আমি জান্নাতের পাগল না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমার ডরা লাগবে না জাহান্নাম আমার ডরাইব মালিক যদি আমার হয়ে যায় জান্নাত চাওন লাগবে না হুর আমার নিবার লেগে দরখাস্ত করব ওই যে রমজান মাস যখন আসে বেহেশত জন দৌত করে 11 মাস রমজানের প্রথম রাত্রে যখন আর সাদিমে তলতে একটা বাতাস লাগে বাতাসটা বেহেশতের গাছে লাগে বেহেশতের পাতা পাতা বাড়ি লাগে একটা বাজদা তৈয়ার হয় সুবহানাল্লাহ কোনা রে বেহেশতের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইন আইসা হুর রাইসা 70 জামা পরে বেলকনির মধ্যে আইসা দাঁড়ায় ফাতরা ছড়ায় কো আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও আমনে রোজা থেকে বেহেশত চাউন লাগতো না বেহেশত লোক আমি নিবার লাগে পাগল তো সুতরাং আপনি কাম করে জাগা মতো পানি ডালেন কথা কোন ঠিক নিও টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা টিউবওয়েলটা সাপলে কলসটা ভরবো আর টিউবওয়েলটার মুখ থেকে সরাইয়া যদি সারা রাত টিফেন কলসটা ভরবো নি ইমানটা ঠিক রেখেন কথা কোন না রাগ করে না কিন্তু কথা কোন ঠিক নেই ইমানটা ঠিক রেখেন ইমানটা ঠিক রেখেন একের পাশে শূন্য দিলে 10 হয় আরেকটা শূন্য দিলে 100 আরেকটা শূন্য দিলে আরেকটা দিলে কত এক যদি না থাকে ইডই ইমান ইডা ওই ইমান রাখিয়া যত আমল করবেন সব প্লাস হইব ইমান নাই আমলের দাম নাই আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহরে পেলাম খ্রিস্টানও জানে বৌদ্ধরাও জানে ইহুদিরাও হিন্দুরাও এরপরে এরা বেঈমান কেন নবী না মানার কারণে বুঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা কারণ নবী হইল আল্লাহর সাক্ষী আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ বন্ধু আপনি বলে দিন আমি এক নবী কইছে আমরা শুনছি বিশ্বাস করছি ঠিক আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে এটা দেশের বুদ্ধিতে চলে না এটা বাইরের বুদ্ধিতে চলে আমরা জন্মসূত্রে যেমন মুসলমান ইমানদার জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় করে ইসলাম আমরা এখানে চালাই না কথা কোন ঠিক নেই কই জানে গেছিলাম জন্মসূত্রে দাঁড় করে কই না গেছিলাম আরে না আর ধুর হুনবা লাগে কথার কোন না আমাদের দেশে কিছু লোক যা আছে এরা মুখে একটা কো অন্তর আরেকটা কো কথা কি সত্য তো আমরা সুন্নিরা কি এটা আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি আপনি বুঝছেন নি নীতিরা কত কঠিন হাজার হাজার লোক বয়াতে যদি মাহফিলটা মিস করি কষ্ট পাইব নি আমরা মুখে বাবা এতলা কথা করতাম না আমার পরিষ্কার কথা হলো জীবন দিমু কিন্তু ঈমান দিতাম না এটা হুসাইনি চেতনার নাম কথা কোন ঠিক না বেটি যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারেনি এই আজকে মৃত্যু আসতে পারেনি ওই দেখেন আমি বলতেছি ওই দেখেন এই যে দেখেন তিনটা ফোটা ফোটা আছে দেখেন গোল গোল আছে এই যে আমার ইসিজে লাগাইছে আর বেশিন গোল আজকে যে লাগাইছি
এই যে সিসিতে যে বুক যে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা, এই দেখেন দাগলা পড়েছি, কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ? আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলি, মনে মনে নিয়ত করি সাহাবায়ে কেরাম হককে বলতে যাইয়া রক্ত জ্বালছে জমিনে, আমিও মাহফিল করতে যাইয়া হক কথা বইলাম, মৃত্যু যেন হয় এই ময়দানে। এই জন্য আমি বলি না, কথা কন না কেন? ইমানের দাম আসেনি, আর ওদের আসেনি। এখন একটা ইন্টারভিউ নিব, যে পারব এর পুরস্কার আছে। না সবাই কল যাক, এটা ফেস থেকে যাবো, বুঝা লাগছি। এই তুই খারাপ হয় হার তোর দিকালি যেই ওলি আল্লাহরা আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো, তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগানটা, তখন ওনার বয়স কত ছিল? তোরা কইসলাম আমরা দেশে এই জন্য সমস্যা, দেশটাতে এই সমস্যাটা বেশি, সর্দারি করে জনে জনে। বয়সটা কত ছিল? উনি যখন বোখারা গেছে যায় এলেম অর্জন করছে, তখন কয় বছর মধ্যে এলেম অর্জন করছে? তুই লন্ডন আসলে কত বছর? আচ্ছা, উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর? আর মুর্শিদের নামটা কি? তা এই তো হয়ে গেছে খাজা উসমান হারুনি। এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ। বসো বসো বসো, ক্লাসের মধ্যে ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে শান্তিতে, তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার। আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব? বেশি লম্বা করতাম না, না গুরু আজের ফাও এটা আগে করছে। কালকে আমার দিনে জিয়ারতে দাওয়াতে মানে জিয়ারত কাফেলা আছে, মারহাবা জোরে কোন, কষ্ট হইতেছে আপনারা? আর একটু সামনে যামু, আমরা নবীর দেখতে চাই। কারা কারা নবীর দেখতে চান হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীরে দেখতে চাইলে একটা মানে মনে কষ্ট নিয়েন না, এই গজলের বইটা নিয়ে যায় যদি পারেন আর কি, 50 টাকা দিয়ে আমার একটা মুড়িতে বিক্রি করে খেদমত করে আর কি, আপনার আম্মার কাছে নিয়ে দিলে খুশি হইব। মারহাবা জোরে কোন। তো মাঝখান দিয়ে কথাটা কইয়া লাই, আমরা নবীরে দেখতে চাই তো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন, কই দিন? এই 40 দিন রাত্রে বেলা এশার নামাজ পড়া উযু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পইরা ডান কাতে ঘুমাইবেন। দলিলে পেয়েছে বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে না, নবী এসে বাঙ্গা করে দিদার দিয়ে দিচ্ছে। আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে হাত তোলেন। নবীজি ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যদি কাছে না দূরে? কাছে। নবীর দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটের। জোরে কোন আমিন, মারহাবা জোরে কোন কেন? জন্ম আমার নবীর যুগে, মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখিলে আহা জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে
ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ তো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা নাতে রাসূল বলে নবী খুশি না বেজার আর যারা খুশি না বেজার ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছাকাছি চলে যায় মুরিদের প্রতি মুর্শিদের রূহানি নজর পড়ে যায় ডাক দিয়া বলে ও পাগল এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না তিনি আর কেউ নয় তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি ওই মুর্শিদ ডাক দিয়া বলে হো মঈনুদ্দিন তুমি বাড়ি ঘর সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি চলো না ওই জায়গায় তোমাকে নিয়ে যাব মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও মঈনুদ্দিন চলো না ওই মদিনায় চলে যাব মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন আপনারা জবান খুলে কোন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই কথা কোন ঠিক কিনা ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি মেহেরবানি করে আমি তাকে আপনার দরবারে হাওলা করলাম মেহেরবানি করে আপনি কবুল করে নেন এই কথা বইলা উসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়া কয় উসমান হারুনি রে আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার উসমান হারুনি ডাক দিয়া কয় ও মঈনুদ্দিন আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে ও মঈনুদ্দিন চিশতি রে তুমি আর দেরি করো না আমার নবীরে মহব্বতে সালাম দাও একটু মহব্বতে আমরা জামালপুর থেকে সালাম দিয়ে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনারা জবান খুলে কোন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই
যুবক ভাইরা গো, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুঈনুদ্দিন আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়া বলো, মুঈনুদ্দিন তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো সেই জায়গা দেখি না, চিনি না। স্বপ্ন যোগে আমার নবী মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মুঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মুঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ। আর মুঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সাচ্চা কোন সময়ছেন? আরে এদিকে এদিকে, এ আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবাগন আইন এদিকে, উপরে আসেন, একটা চেয়ার দেন পিছনে, একটা চেয়ার দাও, উপরে আসেন, উপরে এসে বলেন, উপরে এসে বলেন মারহাবা জোরে গন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয় খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে হুজুর মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কন, কথা কনা, রতনে রতন চিনে ভ্রমণ চিনে মধু, মুসা ঈসা নবী ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। খেলাটা জুসিনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা হালা, আখেরাত চাই যে তোমারে, বলুন আখেরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বড় পীর আব্দুল কাদের, কন্যা কেন, কন্যা কেন, জিলানের জিলানি, তোমারই নামের গুণে মুরব্বীরা কত লিখেছে না আগে? আয় হায় হায়, কত মজা লাগছে। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলান, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি, আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা, আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি। আই বড় পীর আব্দুল কাদের, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। সুবহানাল্লাহ কইনা রে, আজমি বাজান কতলা লইছি তো, কতলা কইতাম, বাদ দেন, আর ঢেউ তুলে লাভ নাই। আমার
জানডা লুড়ে লিতেছি না আজকে জিকির হইতো ইনশাআল্লাহ আজকে কারা কারা জিকিরের পক্ষে আছে হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মারহাবা জোরে কর ওই আমার আজিজ মিয়া আইছে তোমার কথা কইছিলাম একটু আগে বাবা তোমার বাড়িতে খাইয়েছি রাতের খাবার খাইয়েছি তার বাড়িতে মারহাবা জোরে কর ওনার পরিবার আমার কাছে বায়াত মারহাবা বলেন আল্লাহ সবারই খেদমত আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন যারা মাহফিলে 1 মিনিটের জন্য আয়েশা আবার বাড়িতে গেছে গিয়ে ঘুমাই গেছে আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন আমিন দোয়া করলে লস হইব দোয়া করলে লস হইব আমি আজকে কাফারা দিতেছি কাফারা ওয়া যিকরু সালিহিনা কাফারা ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ করে গুনার কাফারা হয়ে যায় ওলি আল্লাহর দরবার ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করব দরুক না খাজা বাবার পাগল দেশে আছে না নাই প্রয়োজনে যুদ্ধ হবে কথা বলেন ঠিক কি না মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বা খাজা বাবা কেমনে খাজা বাবা কইলে এক শ্রেণীর মানুষের যে কলজাত লাগে হো নিজের বাপ সারা বলে অন্য করে বাপ দাহন যেত না আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন কয়টা কোন যেত না আমরা যে যাই মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না কয় একমাত্র 3 জনকে বাপ দাহন যাইব একজন হইল আদি পিতা আদম আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম আরেকজন হইল জন্মদাতা বাবা এর বাইরে কাউরে বাবা দাহন যাইত না পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাই ডাহ তাহিরি সারা কে কইতার সাহস আছে কইতো বেডা কার লগে দলিল মারাও মুখ সামলা কথা কও দোকান যাই দেখো বাবা জর্দা আসিনি বাবা জর্দারে বাপ ডাকতে মজা লাগে আরে মাথা দয়া মুর্শিদের যিনি আমার অভিভাবক মুর্শিদ মানে কি অভিভাবক স্যার আমরা স্যারের কাছে পড়ছি স্যার কি পিতৃ সমতুল্য না স্যার আমরা বাজান কই না খালুর আমরা বাজান কই না ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে বাজান কই না ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে ওরা ফাও মিথ্যা কথা বলে ওরা দুকাবাজ কথা বলেন ঠিক কি না বলেন ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি হবিগঞ্জ প্রথম একদম ঠিক কিনা কোন আমি গতবার যখন কাতার ছিলাম কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যাই পতাকা নিয়ে মিছিল করছি আমি ওই দেশে যাইও করছি ওই প্রোগ্রামে জাকির নায়েক ছিল আমি কিন্তু ওখানেও ছিলাম মারহাবা জোরে বল এবার আমি প্রতিবাদ করছি আর এবং মার্চ টু গাজা আজকেও সমাবেশ গেছে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশের সামনে 19 তারিখে আসতেছে ইনশাআল্লাহ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে আমার যুবক ভাইরা সবাই যাবেন এটা সময়ের দাবি কথা বলেন ঠিক না বেঠিক তো এই জন্য আর অনেক কথা আছে আমি লাইভে বলবো এই জন্য আমি বলতে চাই না আজকে আমি লাইভে বলবো কিছু জ্বালা আছে জ্বালার কথাটা লাইভে বলবো এখন বলবো না আপনারা ফেসবুক লাইতাম না যে জামালপুর মাহফিলি কথাটা কইছে আমি আমার গর্ব কম কথা বলেন না সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে না ফাউড়া দইরা কই আপনি মুখ ফিরির মুরিদ আমি আরেক ফিরির মুরিদ কথা কি সত্য অসুবিধা নাই কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি তা আপনারা যে বিপ্লবী হন না কেন আর কোন সময় বিপ্লবী হইবেন কোন সময় সংগ্রামী হইবেন ঘরে এসে ফিরাইলে সংগ্রামী হইবেন আরে আপনার আমল তো শেষ হইছে ফুলা ফন্ডে আবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন ওফত নবীর জন্য মইরা যা তোরে দিয়ে দিছি যা হাত তুলে বলো ঠিক কি না বলো দিয়ে দেন আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন রাজি আছেন সবাই আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো কথা কোন ঠিক না ধর্ম নিয়ে যারা ব্যবসা করে ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায় এরা জাতির জন্য দুশমন ধর্মের জন্য দুশমন দেশের জন্য দুশমন হাত তুলে বলেন ঠিক কিনা বলে এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত
কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন গাজা এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকি তারাবি করছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগিয়ে লাগিয়া ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন ঠিক আছে ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে এটি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইল কে বাকারার দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্যকে আমরা বুঝি না। কারণ আপনি ঘুমাই থেকে কোনো ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কিন্তু ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলেন ওইদিকে আমি ভাপের গাছটা আছে। শেষ শেষ আজকের ওয়াজ করতাম না। মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদও দিছি, আপনাদের আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা, আমার আজকা কালকে এক মাহলি আছে সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সবসময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মইরা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবর ডোহাইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তে তো ঠিক আছে, কথা শেষ করে লই না, অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাপড়কে বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউর তোর একটা কূপ দিয়া লোক। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতেছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে কইলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে, দুটি কাপড় কিনছে,
তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশে আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। আগে বেড়া তোর তো কপাল খারাপ। কইটা গীতা এটা গীতা মানে 360 হলো কি তোরা জানো না আমরা জানো আপনার জানো তো মাজার তুই আনইব তোরা আনইব কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক না মানুক যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা কথা কন ঠিক না বেটে? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এরও কেলাম খাইতাছে। ওলি আল্লাহর মাজারে বাক্সে টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কও মাথা বেদনা হইছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এলে কি মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধীগুলো এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংসে ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো এর 14 গোষ্ঠী জানবো। কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মাঝে ডাক দিলে পাওয়া যাইব নি? 2 হাত তুলে বলো পাওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ফিলিস্তিন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? একটু ইকুদো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। হাত এমনে তাহে কেমনে? এমনে বলবেন, এমনে ঠিক বলবেন। মনে করবেন যে এই গুছিটা গিয়া ইসরায়েলের সাফারা ধরতেছে। বাংলাদেশের লোকে যদি বড়টা কাজ হইতো কোন সময় ঢুকে গেলাম গেলে লাঠি কতক্ষণ ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন 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 ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা বলেন।
টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে। তখন আমরা এমনি এমনি খুঁজবো, কইরে গেছে আতিজা, গেছে কই, গেছে কই, হে কইরে, হে কইরে। পরে আমরা হের বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমান রাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে, দইরাই না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইবা বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মধ্যে বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়। কেউ যাবে, কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? না। মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা, মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না? কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়। আমি মনে করি অন্যায়। এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনের পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান, ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। এই যে আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? না। মনোযোগ হারাইছে? না। আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজনপ্রীতি করে কথা বলছি? না। আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি, তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা?